আচ্ছা, ভালোবাসা কি শুধু টাকা দিয়ে কিনতে পাওয়া যায়? গরিবদের জন্য কি ভালোবাসা হয় না? আমি অনেক দরিদ্র পরিবারের একজন ছেলে, আর আমি যখন ধীরে ধীরে বেড়ে উঠতে থাকি, তারপর আমি ভালোবাসা বুঝতেও পারি একটা সময়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছো। আজকে আমি আমার ভালোবাসার গল্পটা তোমাদের মাঝে শেয়ার করব। রাস্তাঘাটে যখন বের হই, একে একজনের মুখে এক এক রকম ভালোবাসার কথা শুনি। আসলে আমার ভালোবাসার কথাটা তোমাদের কেমন লাগবে আমি জানি না, তবুও আমার মনে হলো এই ভিডিও আকারে আমার ভালোবাসার গল্পটা তোমাদের জানাই। যাই হোক, আমার বয়স তখন 17 বছর, আর আমি পরিবারের বড় ছেলে। তো আমার মাথায় অনেক দায়িত্ব, তাই না? যেই ছেলের বাবা মারা যায়, সেই ছেলের উপার্জনের করার মতো আর কেউই থাকে না সংসারে। তো আমারও হয়েছিল তাই। চিন্তা ছিল একটাই, আমার মাকে, আমার ছোট ভাইকে ভালো রাখতে হবে। আমি নিজে পড়াশোনা না করতে পারি, আমার ছোট ভাইকে পড়াশোনা করাতে হবে। তো সব দায়িত্ব যেন ঘাড়ের উপর চেপে বসেছিল, আর মনে হচ্ছিল এখান থেকে আমার নিস্তার নাই, আর আমার কিছু না কিছু করতেই হবে। যদি আমি না করতে পারি, আমার ছোট ভাই ভালো থাকবে না, আমার মা ভালো থাকবে না। তারপর আমি চিন্তা করি যে ঢাকায় চলে যাওয়ার। তারপর আমি ঢাকা চলে এসেছিলাম গাজীপুরে। গাজীপুরে এসেই সবকিছু অজানা। এলাকার পরিচিত এক করিম চাচার হাত ধরে আমার গাজীপুরে আসা। তো গাজীপুরে এসে আমি একটা গার্মেন্টসে ঢুকি। গার্মেন্টসে ঢোকার পরে কিছুদিন চাকরি করার পরে আমার আর ভালো লাগতেছিল না। আমি গার্মেন্টসের সাথে সুইটেবল হচ্ছিলাম না। তারপর আমি আমার চাচাকে বললাম যে, চাচা, আমি তো এখানে করতে পারতেছি না, আমার অন্য কোনো এক জায়গায় কিছু ব্যবস্থা করুন। চাচা আমার কথা শুনে একটা শপে আমাকে কাজে লাগিয়ে দেয়। সেই শপটা ছিল একটা কাপড়ের শপ, আর সেখানে দিনে অনেক ক্রেতারা আসতো। দিনে একটা মেয়ে এসেছিল সেই শপে। রেগুলারই অনেক মেয়ে আসে, বাট ওই মেয়েটাকে আমার ডিফারেন্ট লেগেছিল। মনে হচ্ছিল অনেক ইনোসেন্ট তার চেহারা। তো তাকে প্রথম দেখাতেই তার চোখগুলোর মায়ায় পড়ে গেছে। আসলে এতটা মাশাআল্লাহ ছিল তার চেহারাটা। সব মিলিয়ে সে যেন অসাধারণ ছিল। তারপর সে আমার কাছে এসে বলল, ভাইয়া, এই 3 পিসটার প্রাইস কত? আমার তো মাথা ঘুরে যাচ্ছিল। মনে মনে এটাই বলতেছিলাম, প্লিজ আমাকে ভাইয়া বলো না। তারপর ওই 3 পিসটা একদম কম দামে আমি তাকে বিক্রি করে দিই, কারণ আমার ভালো লাগার মতো একজন পার্সন ছিল সে। আসলে সে বুঝতে পারছে কিনা আমি জানি না, কিন্তু আমি না তার দিকে খালি তাকাইই ছিলাম। আমাকে খারাপ ছেলে ভাবলো কিনা আমি জানি না। আসলে কেউ কাউকে যদি ভালোবাসে, কেউ কাউকে যদি পছন্দ করে, তাহলে মনে হয় এরকম ভাবেই পছন্দ করে, তাই না? এক ধ্যানে তার দিকে তাকিয়েই থাকে। তাকে কিছু বলতে না পারলেও মনে হয় যে না, চোখের ভাষায় তাকে অনেক কিছু সে বলতেছে। তো আমার সাথে সেটাই ঘটেছিল। আরেকদিন সে আমার দোকানে আসে। তার 2-3 দিন পরে আসার পরে আমার মনে হয় কি যে আমি তাকে আমার মনের কথা বলবো। আসলে গরিব ঘরের সন্তান হিসেবে আমার সেই সামর্থ্যটা হয়ে ওঠে নাই, বা সেই সাধ্যটা হয়ে ওঠে নাই। বাট আজ পর্যন্ত আমি তাকে ভুলতে পারি নাই। তার সেই মায়াবী চোখ, তার সেই মায়াবী চেহারা। জানি না এখন সে কোথায় আছে, বাট যেখানেই থাকুক অনেক ভালো থাকুক, তার জন্য অনেক অনেক দোয়া রইল। এটাই ছিল আমার সংক্ষিপ্ত ভালোবাসার গল্প। জানি না তোমাদের কেমন লেগেছে। তো সবশেষে একটা কথাই বলতে চাই যে গরিব আর বড় লোক সব ভেদে ভেদে মনে হয় ভালোবাসা হয়, তাই না? ভালোবাসাটা মনে হয় সবার জন্য সমান না। গল্পটা আমার না, গল্পটা আমার এক ফ্রেন্ডের। আশা করছি তোমাদের ভালো লাগছে।